রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার কোলে না পুচকুমা ঘুমিয়ে পড়েছে, আমার কোলেই ঘুমিয়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? ওই যে বলেছিলাম না আমার ননদ জামাইয়ের বাবা মারা গেছে, তো আমরা সেইখানে যাচ্ছি। যেহেতু আমাদের বিষ্ণুপুর বাড়িতে করছে না অনুষ্ঠানটা, করছে হচ্ছে সিন্নারিতে, তাই আমরা একটা অটো ভাড়া করেছি। প্রথমে ভেবেছিলাম গাড়িতে যাব, তারপরে ভাবলাম যে না, এই ঠান্ডার মধ্যে বাইকে যাওয়া যাবে না। তারপরে ভেবেছিলাম যে একটা 4 চাকা ভাড়া করা যাক, তাতেই যাব। তারপর ভাবলাম না, পুচকুমা তো বমি করে। আগে একবার যখন দিদিবাকে আনতে গেলাম গাড়িতে করে, তখন পুচকুমা প্রচুর পরিমাণে বমি করেছিল। তাই ভাবলাম ঠিক আছে, চলো একটা খোলামেলা অটোই ভাড়া করা যাক। তো অটোওয়ালা তো আমাদের বাড়ির পাশেই বাড়ি, একটা দাদা হয়। তো সেই দাদাকে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে সিন্নানি। আর সিন্নানি যেতে যেতে এই দেখো, সিন্নানির কথা বলতে বলতে বাজিতপুরের যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু পার হয়ে গেলাম। আর বেশিটা দূরেও নয়, বাজিতপুর থেকে খুব কমই দূর। আর এই দেখো, কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই নদীতে, যেটা হচ্ছে আমাদের ননদের বাড়ির সামনেই পড়ে। তো এইখানে চলে আসলাম। আর এই যে আমাদের নিকিতা, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, আর হচ্ছে ননদ জামাই চলে এসছে ভোরবেলা। যেহেতু ওনার কাজ ছিল বাড়িতে, যেহেতু বাবার কাজ, ওনার অনেক কাজ থাকে, তার জন্য উনি ভোরবেলা চলে এসেছিলো। আর আমরা এসেছি প্রায় তখন 1:30 বাজে, তখন এসেছি। আর এসে দেখি ওনার বাবাকে, মানে ননদ জামাইয়ের বাবাকে খেতে দিয়ে যাচ্ছে, মানে খেতে দেবে, যে থালায় করে দেওয়া হয় সে খেতে দিতে যাচ্ছে সবাই। তাই আমি একটু ক্যামেরা করছিলাম। তা দেখো, একজনেরও মুখটা ভালোভাবে ওঠেনি। পরে যখন ভিডিওটা দেখি, তখন দেখি কি, হায় ভগবান, আমি কি ক্যামেরা করেছি। আসলে কি বলো তো, আমি অন্যদিকে তাকিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি যে ক্যামেরাটাই উঠবে না। তারপরে দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, কিন্তু কি হয়েছে বলো তো, এইখানে খাওয়া দাওয়া প্রচুর দেরিতে দিয়েছে। প্রায় 4টে 4:30 বাজে তখন খাওয়া দাওয়া দিয়েছে। এই জিনিসটা আমার ভীষণই খারাপ লেগেছে। তাই আমরা খেতে খেতে অনেকটা সময় হয়ে গেছিলো, আর সন্ধ্যাও হয়ে গেছিলো। তারপরে দেখো, আমরা কিন্তু চলে এসেছি বাড়ির দিকে, রওনা দিয়ে দিয়েছি। আর এইখানে এসে দেখি যে এইখানে একটা গেট পড়েছে, মানে হচ্ছে গাগনাপুরের যে রোডটা আছে সেইখানে গেট পড়েছে। আর গেটের সামনেই আমরা দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়িয়ে অনেকটা সময় ছিলাম, তা ট্রেন তো ঢুকছেই না। তারপরে অবশেষে ট্রেনটা ঢুকেই গেল। আর আমাদের পুচকুমামা কিন্তু ভীষণ আনন্দ করছিল, ট্রেনটা দেখে ভীষণ মজা পাচ্ছিল। হ্যাঁ, মানে কোনো দিন দেখেনি তো, তার জন্য এত মজা পাচ্ছিল ট্রেনটা দেখে। তাই ভাবলাম যে আমি পুচকুমাকে দেখাবো না, তোমাদের এই বাইরের দৃশ্যটা দেখাবো। তাই ভাবলাম চলো, গুটি গুটি পায়ে আমরা চলেই যাই এখন বাড়ির দিকে। তো ঠান্ডাও পড়েছিল, আর আমরা যেহেতু সোয়েটার, চাদর সব কিছু নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের নিকিতা কিন্তু নিতে ভুলে গেছিলো। ও কিন্তু কিছুই নেয়নি, শুধু একটা জামাই পরে গেছে, আর সোয়েটার তো নেয়নি। তারপর ভাবলাম যে আমার একটা চাদর দেওয়া যাক, কারণ আমি সোয়েটার, চাদর, মাফলার সব কিছু নিয়ে গেছিলাম। আর কেন নিয়ে গেছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ভেবেছিলাম বিকালবেলা আমার গাড়িতে ঠান্ডা লাগবে, তার জন্য নিয়ে গেছিলাম। তারপরে বাড়িতে চলে এসে এই দেখো, আমার ছেলেটা এখানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের পুচকুমা এইখানে বসে বসে লজেন্সের কৌটা নিয়ে খেলা করছে। আর আমার ছেলেটা এইখানে দেখো লাইট নিয়ে, কৌটা নিয়ে কি একটা জাদু পেয়েছে সেটা দেখাচ্ছে। আর আমার পুচকুমা সেটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না ধরতে। আর এইখানে দুই ভাই বোন কী হাসছে। চলো তোমাদেরকে একটু শোনাই। তার আগে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর সবাই ভালো থাকে, সুস্থ থাকবে। চলো, আমার পুচকুমার হাসিটা একটু তোমরা শুনে নাও। Ow.